আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আপনাদের জন্য আমি কম বেশি সবার পছন্দের বার্গার রেসিপি তৈরি করে দেখাবো। এই বার্গার কিন্তু অনেকে আছে তৈরি করতে পারে, অনেকে আছে তৈরিও করতে পারেন না। সো আজকে আমি আপনাদেরকে এই বার্গার তৈরি করে ফুল রেসিপিটা শেয়ার করব। সো দেখতেই থাকুন এবং পুরো ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং এটি লাইক দিয়ে আর সাথে শেয়ার করে পুরো ভিডিওটা দেখে নেবেন। সো চলুন মূল রেসিপিতে ফিরে যাই। সো ফার্স্টে আমি এখানে মুরগির কিমা নিয়ে নিয়েছি। এটাকে আর কি ব্লেন্ড করে একসাথে আর কি পেস্ট করে নিয়েছি। এরপর এখানে আমি 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। তারপর এখানে আমার নিজে হাতে তৈরি করে রসুন গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে লাল মরিচের গুঁড়ো 1 চামচ পরিমাণ দিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ মতো যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন দিয়ে নেবেন। এখন এখানে 1 চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এখানে লবণ স্বাদ মতো দিয়েছি। আর এখানে চাট মশলা 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম যেন টেস্টটা অনেক সুন্দর আসে এর জন্য। এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ পরিমাণ। আর এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ পরিমাণ। এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। মেখে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবারে আরেকটু সুন্দরভাবে মেখে নিচ্ছি। এরপরে হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তারপরে এখান থেকে কিছুটা পরিমাণ কিমা নিয়ে তারপরে হাতে গোল গোল করে তারপরে মাঝখান থেকে একদম চাপ দিয়ে রুটি শেপ করে বানিয়ে নিতে হবে। আপনারা কিন্তু চাইলে বাজারে কেনাটাও দিয়ে তৈরি করতে পারেন, কিন্তু নিজের হাতে ঘরে স্বাস্থ্যসম্মত তৈরি করে নিলে বাইরে আর কি কেনাটা খেতে হয় না, বা এটাতে এমনিতেও হাইজেনিক থাকে এজন্যে। এখন একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি, তারপরে এর ভেতরে এই কিমাটা দিয়ে দিলাম। একে একে সবগুলো কিমা আমি তৈরি করে দিয়ে দিচ্ছি। আর এখানে কিছু ছোট ছোট গোল আকারে বল তৈরি করেছি। আপনারা চাইলে না করতেও পারেন, আমার জাস্ট ইচ্ছে করেছিল এর জন্য দিয়েছি। চিকেনটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি একে একে উঠিয়ে নিয়েছি। আর এখানে আমি বার্গারের যে রুটি সেটা আমি এখন এই মাঝখান থেকে কেটে নিচ্ছি, দুভাগে ভাগ করে নিব। আর বার্গারের বান কিন্তু যে কোনো ধরনের মুদির দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এই সাইজটা বড় ছোট আপনাদের ইচ্ছা মতো নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন রুটি ভাজার যে তাওয়া সেটার ভেতরে একদম অল্প আছে এই বানগুলোকে হালকাভাবে ছেঁকে নিতে হবে। বানগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে নিচে একটা বান দিয়ে দিলাম, এর উপরে আমি ভেজে রাখা চিকেন কিমাটা দিয়ে দিয়েছি, তারপরে টমেটো দিচ্ছি, দুটো শসা দিলাম। এবার নিজেদের পছন্দ মতো নিতে পারবেন এবং নিজেদের পছন্দ মতো কিন্তু এখানে সাজিয়ে নিতে পারবেন, এটা পুরো আপনাদের উপরে। আর এখানে কিন্তু আমি লেটুস পাতা দিইনি, আমাদের খেতে ইচ্ছে করে না, এর জন্য আমি দিনে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। চিজও কিন্তু দিয়ে দিতে পারেন আপনারা। এখন এর উপরে টমেটো সস দিয়ে দিয়েছি, তারপর আরেকটা বান রুটি দিয়ে দিয়েছি। এখন এর উপরে টমেটো সস দিয়ে দিলাম, তারপরে টমেটো স্লাইস করে রাখা আর শসা দিয়ে দিলাম, তারপরে চিকেনের একটা পিস দিয়ে দিলাম আর একটু সস দিয়ে তারপরে আমি উপরের ফিনিশিংটা করে নিলাম। একটা বার্গার আমার তৈরি করা হয়ে গেছে, মানে ডবল লেয়ার কি বার্গার করেছে। এখন আমি আপনাদেরকে একটা সিঙ্গেল লেয়ারের বার্গার তৈরি করে দেখাবো। প্রথমে একটা বানের উপরে সস মেখে নিয়েছি, তারপরে চিকেনের একটা কিমা, টমেটো এবং শসার স্লাইস, তারপর আবার টমেটো সস দিয়ে দিয়ে তারপরে উপরে বার্গারের আরেকটা স্লাইস দিয়ে দিচ্ছি, ওই বানের আরেকটা স্লাইস আর কি। এই বার্গারের উপরে কিন্তু আমি একটু টমেটো সস দিয়ে দিয়েছি, খেতে আরও লোভনীয় লাগবে এবং সুন্দর লাগবে দেখতে। সো আমার অলমোস্ট বার্গার তৈরি করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমি কত সহজে খুব সিম্পলিভাবে বার্গার রেসিপিটা তৈরি করে ফেললাম। এবং এর ভেতরে কিন্তু আপনার চাইলে চিজ
তারপরে লেটুস পাতা, এগুলো কিন্তু আপনারা দিতে পারেন। এটা হচ্ছে কি পরিমাণ আপনাদের উপরে নির্ভর করে। আমি এখানে দিইনি, আমাদের খেতে ভালো লাগে না, এর জন্যই দিইনি। সো কেমন হয়েছে আজকে এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই বার্গার কিন্তু কম বেশি সবাই খেতে পছন্দ করে। সো আপনাদের জন্য অনেক উপকারে লাগবে এই ভিডিওটা। জাস্ট একটা শেয়ার দিয়ে এই ভিডিওটা আপনাদের টাইমলাইনে বা যে কোনো জায়গাতে আপনাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে রেখে দিতে পারেন। যখন লাগবে তখন জাস্ট ভিডিওটা প্লে করে দেখে নিলেই হলো, অথবা ডাউনলোড করে রেখে দিতে পারেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।